বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনই তো সকালবেলা চলে আসি আমার ছাদ বাগানে, সবজি দেখি, ফুল দেখি, শীতের কি ফুল ফুটেছে, কি সবজি আমার ধরতে শুরু করেছে, সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করি, দেই। তো আজকে দেখাবো আমার শীতের ফুল আর শীতের সবজি কি ধরেছে এবং কি সবজি ধরতে শুরু করেছে, সব কিছুই দেখাবো। তো আজকে একটা লাউ পারবো। তো এই লাউটা প্রথমে হয়েছিল, তো তত একটা বড় হচ্ছিল না, আর সেই জন্য পেরে ফেলবো। আবার নতুন করে ধরা শুরু হয়েছে, সেইগুলি বড় হচ্ছে ইনশাল্লাহ। এই যে দেখুন আমার ফুলের মধ্যে গোলাপটাই, এই কমলা কালারের গোলাপটাই এই প্রথম ফুটেছে। আগেও ফুটেছিল, এতটা সুন্দর ফুটেনি, বেশ বড় হয়ে ফুটেছে। আর গোলাপগুলো এক এক করে ধরতে শুরু করেছে। আর চন্দ্রমল্লিকার তো কথাই নাই, অসংখ্য চন্দ্রমল্লিকা ফুটে আছে বাগানে। আর এখানে কেলাঞ্চুগুলো এই যে ফুটার জন্য, মানে আর দুই একদিন গেলে মানে সম্পূর্ণটা ফুটে যাবে। তো শীতের ফুলের মধ্যে আমার এই কয়টাই আছে, তেমন শীতের ফুল আমি বসাইনি। এইবার সবজির জন্য বেশি জোর দিয়েছিলাম, যার কারণে সবজি নিয়ে খুব বেশি একটা ইয়ার মধ্যে ছিলাম। আর এই যে দেখুন আমার সজনে গাছে সজনে ফুল কত ফুটেছে। সজনে গাছ ছাদে আমার 2টা আছে। তো এটাকে গত বছর কাটাই ছাটাই করে দিয়েছিলাম, এবার দেইনি, যার কারণে ফুল এসে গেছে। আর আরেকটা এটা একেবারে রিপোর্ট করেছি, টপ বদলিয়েছি, তো এটাতে আর তেমন ফুল আসেনি। আর বাগান বিলাসের মধ্যে ম্যাজেন্ডা আর লাল, এটাই আমার 2টা বাগান বিলাসী ছিল। আর অন্যান্য ডাল কাটিং আমি ব্যারিকেডেড বিভিন্ন কালারের বসিয়েছি, চারা হয়েছে। ইনশাল্লাহ আগামীতে হয়তো সেগুলোতে ফুল ধরবে আশা করি। তো এই হলো আমার শীতের বাগানের ফুল। আর ফুল তেমন আমার একটা নেই, কারণ অ্যাডেনিয়াম তো শীতকালে ফুটে না, জবাও তেমন একটা ফুটেনি, তারপরে অন্যান্য ফুলগুলিও তেমন নাই। তো সবজির মধ্যে এই যে টমেটোর ফুলগুলো ফুটতেছে, টমেটো ধরবে কিছুদিনের ভিতরেই। টমেটো এবার বসিয়েছি অনেক, মাশাআল্লাহ এবার অনেক টমেটো ধরবে। তারপরে এই যে লাউ, এটা বড় হচ্ছে, আর আরও অনেক ছোট ছোট লাউ এর করা ধরেছে, ইনশাল্লাহ এগুলো ধরবে। আর এই যে ফুলকপিতে ফুল চলে আসতেছে ভিতরে, ছোট্ট দেখা যাচ্ছে না ক্যামেরায়, দেখানোর চেষ্টা করতেছিলাম, তো হয়তো ক্যামেরায় ধরতেছে না, ছোট একেবারে। তো দেখলে বেশ ভালোই লাগে, আনন্দ লাগে যে এত কষ্ট করে বসাই, সেটাতে যদি কিছু মানে একটা রেজাল্ট দেখি তাইলে খুব ভালো লাগে। আর মরিচ তো অসংখ্য কালামরিচ ধরে আছে, কিছুদিন আগে অনেকগুলো পেরেছিলাম। তো কালামরিচের গাছ আমি 3টাই বসিয়েছি, আর অন্যান্য মরিচের গাছও বসিয়েছি। আর এই যে মাশাআল্লাহ 2টা ডাঁটা বেশ মোটা হচ্ছে, এটা একটু ভেবেছি একটু বড় হোক, বড় হলে তারপরে কেটে নিব, মাছের ঝোল করে খাবো, ভালো লাগবে ডাঁটা দিয়ে নতুন। আর এটা তো আমার পুরনো টমেটো গাছ। আর এখানে যে নতুন আরেকটা বেডে লাউয়ের চারা বসিয়েছিলাম, এখান থেকে মাশাআল্লাহ এই 2টা লাউ বড় হচ্ছে। তো লাউয়ের একটা প্রবলেম হয়, কি যেন একটা পোকা আছে, ওই পোকা লাউয়ের ভিতর ঢুকে একেবারে লাউ নষ্ট করে দেয়। তো পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে, ভেবেছি পলিথিন দিয়ে ঢেকে দেবো। আর এই যে ধনিয়া পাতাগুলো আমার হয়ে গেছে মাশাআল্লাহ। আর 2টা পাতাকপির চারাও বসিয়েছি, দেখি সবজি 2-1টা যাই পাই তো ইনশাল্লাহ পাবো। তো এই হলো আমার বাগানের, ছাদ বাগানের আপডেট। আর পাখির কাছেও নিয়ে যাব, আমার পাখিগুলো কি করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। 2টা পাতাকপি এক জায়গা থেকে নিয়ে এসে বসিয়েছিলাম। আর এখানে কিছু ফুলকপি আছে, পেঁয়াজের কালি আছে। আর এই যে মাছ তো দেখানোই যায় না, কারণ মাছ সব নিচে চলে যায়। অনেকগুলো বাচ্চা দিয়েছে।
মাছ একেবারে নিচে চলে যায়, কিছুই দেখাইতে পারি না। গরমকালে অবশ্যই একটু উপরে আসে। অনেক বাচ্চা দিয়েছে। আর এই যে পাখি একটা তো ওই পাখির বাসায় বসে থাকে, বোধ হয় ডিম পারবে, সময় হয়ে গেছে। আর একটাই পাহারা দেয়। তো ওই যে আমার পাখি কীভাবে দৌড়াদৌড়ি করতেছে। আর একটা হইছে ওইটার ভিতরে, পাখির বাসার ভিতরে বসে আছে। পাখি খেলা করতেছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।